হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের 2016 সালে রিলিজ হওয়া ফ্যান্টাসি অ্যাকশন মুভি গড অব ইজিপ্টকে এক্সপ্লেন করব। মুভিটিতে এমন এক সময়ের গল্প বলা হয়েছে যে সময়টাতে প্রাচীন মিশরে দেবতা ও মানুষ একই সাথে বসবাস করত। আর এই দেবতারাই ছিল ওই সময়ে মিশরের প্রধান শাসক। তারা মিশরের সিংহাসনে বসে মিশরের সাধারণ মানুষকে শাসন করত। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লানেশন। তোমাদের সাথে আছি আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন নতুন দেবতার রাজ অভিষেক হচ্ছে, যে পরবর্তী মিশরের রাজা হতে চলেছে। যে দেবতার নাম ছিল হোরাস, আর হোরাস ছিল বাতাসের দেবতা। সেখানেই মিশরের নতুন রাজা হোরাসের অভিষেকের জন্য বিরাট এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মিশরের সকল মানুষ উপস্থিত হয়েছে। যখন হোরাসকে মুকুটটি প্রায় পরানো হবে, ঠিক তখনই সেখানে মরুভূমির দেবতা চলে আসে, আর এই দেবতার নাম ছিল সেট। এই সেট হলো হোরাসের আঙ্কেল, অর্থাৎ হোরাস সেটের ভাতিজা। হোরাসের অভিষেক উপলক্ষে সেট হোরাসকে একটি উপহার দেয়। সেই উপহারটি হলো একটি শিঙ্গা। সেট হোরাসকে সেই শিঙ্গাটি বাজানোর জন্য বলে। তার কথা মতো হোরাস সেই শিঙ্গাটি বাজায়। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু শিঙ্গাটি বাজাতেই সেখানে সেটের পুরো আর্মি চলে আসে। আসলে সেটের এখানে আসার উদ্দেশ্য মোটেই ভালো ছিল না। সবকিছু বুঝে ওঠার আগেই সেট হোরাসের বাবাকে ছুরি মেরে ফেলে, অর্থাৎ সেট নিজেই নিজের ভাইকে মেরে ফেলে। এরপর সেট সবার সামনে ঘোষণা দেয়, আমার সামনে যদি কেউ মাথা নত না করে তবে তাকেও মেরে ফেলা হবে। এই কথা শুনে সেটের সামনে সবাই মাথা নত করে, এমনকি বাকি সব দেবতারাও সেটের সামনে মাথা নত করে। কিন্তু এই সব দেখে হোরাস প্রচণ্ড রেগে যায় আর সেটের সাথে লড়তে শুরু করে। লড়তে লড়তে তারা দুজনেই নিজেদের আসল রূপে, অর্থাৎ দেবতার রূপে চলে আসে। কিন্তু এখানে হোরাস সেটের কাছে হেরে যেতে থাকে। সেট হোরাসকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং সে হোরাসের দুটি চোখই বের করে নেয়। তবে সেট হোরাসকে সেখানে না মেরে তাকে ওভাবেই ছেড়ে দেয় যেন সে অন্ধ হয়ে চিরকাল বেঁচে থাকে। এরপর সেট পুরো মিশরকে নিজের দখলে নিয়ে নেয়। এই ঘটনার পর মিশরের অবস্থাও একদম বদলে যায়। মানে পুরো পরিস্থিতি এখন খারাপ হয়ে গেছে। মানুষের সাথে জানোয়ারের মতো আচরণ শুরু করা হয়, কারণ সেট ছিল একজন খারাপ দেবতা। তার মনে সামান্য পরিমাণ দয়া মায়া ছিল না। এজন্য মিশরের মানুষের জীবনযাপন অনেক কষ্টকর হয়ে যেতে থাকে। কিছুদিন পর মিশর শহরে একটি ছেলেকে আমরা দেখতে পাই, যার নাম ছিল বেক। বেকের ছেলেবেলার একটা বান্ধবী ছিল যার নাম জায়া। তারা দুজনকে অনেক পছন্দ করত। সেই সময়ে মিশরে দাস প্রথার প্রচলন ছিল, এমনকি দেবতাদের সঙ্গী সাথীদেরও দাস ছিল। জায়া সেটের এক ডিজাইনারের দাসী ছিল। এজন্য বেককে প্রায় জায়ার সাথে লুকিয়ে দেখা করতে হতো। জায়া মনে করে হোরাসই একমাত্র তাদের এই পরিস্থিতিতে সাহায্য করতে পারবে। হোরাসই তাদেরকে দাসত্ব থেকে মুক্ত করতে পারবে। এই জন্য তারা দুজন মিলে একটি পরিকল্পনা করে। জায়া সেই জায়গা সম্পর্কে জানে যেখানে সেট তার সমস্ত মূল্যবান ধন সম্পদ মজুত করে রেখেছে, আর সেই গুপ্তধনের মধ্যেই হোরাসের চোখও সে লুকিয়ে রেখেছে। এরপর জায়া একটা নকশা দেখিয়ে বেককে সবকিছু বুঝিয়ে দেয়। সে বলে সেখানে সেটের সৈন্যরাও থাকবে, তাই তাদেরকে ফাঁকি দিয়ে তুমি ভেতরে যাবে এবং সেখান থেকে হোরাসের চোখ নিয়ে ফেরত আসবে। এরপর তারা হোরাসের চোখ হোরাসকে ফেরত দিয়ে দেবে, আর চোখ ফেরত পেলে হোরাস তার শক্তি পুনরায় ফেরত পাবে। তখন হোরাস তাদের সাহায্য করতে পারবে। বেক ঠিক এইরকমটাই করে। সে সবাইকে ফাঁকি দিয়ে সেই গুপ্তধনের জায়গায় পৌঁছে যায়, কিন্তু সেই জায়গায় তার জন্য অনেক বিপদ লুকিয়েছিল। সেখানে প্রত্যেক জায়গায় ফাঁদ পেতে রাখা হয়েছে যেন কেউ কিছু সহজেই চুরি করতে না পারে। কিন্তু বেক সেই ফাঁদগুলো সহজেই পার হয়ে যায় এবং সে হোরাসের চোখ চুরি করতে সফল হয়।
চোখটি থেকে অনেক উজ্জ্বল আলো বের হতে থাকে। বেক সেই চোখটি নিয়ে জায়ার কাছে ফেরত আসে, কিন্তু সেটের সৈন্যরা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কারণ জায়ার মালিক অর্থাৎ সেই ডিজাইনার বুঝতে পেরেছিল যে কেউ নিশ্চয়ই নকশাটি সরিয়েছে, কারণ যেখানে গুপ্তধরের নকশাটি থাকার কথা ছিল নকশাটি সেখানে ছিল না। তাই সে বেককে জিজ্ঞেস করে, তুমি দেবতার গুপ্তধন থেকে কি চুরি করেছ? এখানে বেক একটি বুদ্ধিমানের মতো কাজ করে। বেক হোরাসের চোখের সাথে একটি স্বর্ণের জিনিসও চুরি করে এনেছিল, আর বেক সেই ডিজাইনারকে বলে, আমি শুধু এই সোনার বস্তুটি চুরি করেছি। কিন্তু বেক চোখটির বিষয়ে কিছুই বলে না। তারপর ডিজাইনার সৈন্যদের তাদের দুজনকে মেরে ফেলার জন্য হুকুম দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু সৈন্যরা তাদেরকে ধরার জন্য যখনই এগোয় তখনই বেক হোরাসের সেই চোখটি বের করে তাদের সামনে ধরে। তখন চোখটি থেকে উজ্জ্বল আলো বের হয়ে আসায় সৈন্যরা কিছুক্ষণের জন্য কিছুই দেখতে পায় না, আর সেই সুযোগে বেক জায়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন তারা মনে করে সেখান থেকে তারা পালাতে পেরেছে তখনই ডিজাইনার দূর থেকে জায়াকে একটি তীর মেরে দেয়, আর জায়া সেখানে আহত হয়ে পড়ে। বেক খুব দ্রুত সেই মন্দিরের দিকে যেতে থাকে যেখানে দেবতা হোরাস থাকে। মন্দিরের ভেতরে ঢুকতেই বেক হোরাসকে ডাকে আর বলে, আমার কাছে তোমার চোখ আছে। এটি শুনে হোরাস তাকে নিজের চোখটি ফেরত দিতে বলে, কিন্তু চোখটির বিনিময়ে বেক হোরাসকে একটি শর্ত দেয়। সে বলে, আমি তোমাকে তোমার চোখ ফিরিয়ে দেব, তবে সেটার বদলে আমাকে একটা সাহায্য করতে হবে। এই কথা শুনে হোরাস রেগে যায়, কারণ বেক একটা সাধারণ মানুষ হয়ে তাকে শর্ত দিচ্ছে। তাই রেগে গিয়ে হোরাস বেকের উপর আক্রমণ করে, কিন্তু প্রত্যেকবার বেক বেঁচে যায়। হোরাস বুঝতে পারে সে তার চোখ ছাড়া কিছুই করতে পারবে না, তাই সে বেকের শর্তে রাজি হয়ে যায়। হোরাস বেককে বলে, বলো কি তোমার শর্ত? বেক বলে, তোমাকে একজনের জীবন বাঁচাতে হবে। এরপর বেক তার বান্ধবী জায়াকে হোরাসের সামনে আনে। হোরাস মেয়েটিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু তাকে বাঁচাতে পারে না, কারণ এই মুহূর্তে হোরাসের কাছে তার দেবতার কোনো শক্তিই ছিল না। হোরাস বলে, এই মেয়ে বাঁচতে পারবে না, কারণ মৃত্যু তার অনেক কাছে চলে এসেছে। এরই মধ্যে সেখানে মৃত্যুর দেবতা চলে আসে এবং জায়ার শরীর থেকে আত্মা আলাদা করে ফেলে। তারপর মৃত্যুর দেবতা সেই মেয়েটিকে বলে, বলো তুমি আমাকে কি দিবে? মেয়েটি উত্তরে বলে, আমি তো কিছুই দিতে পারবো না, কারণ আমি তো একজন দাসী। এখানে আমরা বুঝতে পারি মৃত্যুর পর মানুষ মৃত্যুর দেবতার সাথে চাইলে কিছুর বিনিময়ে চুক্তি করতে পারে। মানে যেসব মানুষ মৃত্যুর পর মৃত্যুর দেবতাকে সোনা, রূপা বা এরকম মূল্যবান কিছু দিবে তাদেরকে মৃত্যুর দেবতা দ্বিতীয়বার জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। কিন্তু কেউ যদি তা দিতে ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে মৃত্যুর দেবতা সেই মানুষের আত্মা চিরকালের জন্য নিয়ে যাবে। জায়ার কাছে কোনো কিছুই না থাকায় তার আত্মা এখন বন্দি অবস্থায় থাকবে। তার মৃত্যুর দেবতা জায়ার আত্মাটিকে তার সাথে করে নিয়ে যায়। এই ঘটনার জন্য বেক অনেক দুঃখ পায়। বেক সিদ্ধান্ত নেয় সে এখন হোরাসকে তার চোখটি আর ফিরিয়ে দেবে না, কারণ হোরাস দেবতা হওয়া সত্ত্বেও জায়ার জীবন বাঁচাতে পারেনি। কিন্তু হোরাস অনেক রেগে যায়। হোরাস বেককে ধরে ফেলে। বেক নিজের জীবন বাঁচাতে হোরাসকে তার চোখটি দিয়ে দেয়, আর হোরাস একটি চোখ ফিরে পায়। এখন সে তার দ্বিতীয় চোখটি বেকের কাছ থেকে চায়। বেক বলে, আমার কাছে তো কেবল একটি চোখই ছিল। আপনার দ্বিতীয় চোখ সেটের পিরামিডের ভেতরে আছে। আমি সেখানে গিয়েছিলাম, আর সেখানকার সব রাস্তাই আমি জানি। এটা শুনে হোরাস বেককে একটি কথা জানায়। সে বলে, তোমার বান্ধবীর আত্মা এখনো চিরদিনের জন্য পরলোকে যায়নি। তার আত্মাটিকে বিভিন্ন পথ ধরে পরকালের রাস্তায় পৌঁছাতে হবে এবং এতে বেশ কিছুদিন সময় লেগে যাবে। এর মধ্যে যদি আমি আমার দ্বিতীয় চোখটি ফেরত পেয়ে যাই তাহলে আমার শক্তি আবার ফিরে আসবে আর আমি আবার দেবতা হয়ে যাব, আর তখন তোমার বান্ধবীর জীবন আমি আবার ফিরিয়ে আনতে পারবো। এখানে তারা দুজন দুজনের কাছে কথা দেয় যে বেক হোরাসকে তার চোখ এনে দেবে, আর এর বদলে হোরাস জায়াকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে দেবে।
তারপর তারা জায়ার মৃতদেহ এক নিরাপদ জায়গায় রেখে দেয়। আর হোরাস সিদ্ধান্ত নেয় যে দ্বিতীয় চোখটি ফিরে পাওয়ার পর সে সেটকে প্রাণে মেরে ফেলবে। তারপর সেখান থেকে তারা দুজন তাদের মিশনে বেরিয়ে পড়ে। এদিকে সেট জানতে পারে হোরাসের চোখ কেউ একজন চুরি করে নিয়ে গেছে এবং সেই চোখটি হোরাস পেয়েও গেছে। এটা জেনে সেট দ্রুত তার সৈন্যদের নির্দেশ দেয় হোরাস এবং বেককে খুঁজে বের করে হত্যা করার জন্য। এদিকে হোরাস বেককে নিয়ে উঁচু পাহাড়ে উঠতে থাকে। তখন বেক হোরাসকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? হোরাস বলে, আমি আমার দাদুর সাথে দেখা করতে যাচ্ছি, তার কাছে সাহায্য চাইতে যাচ্ছি। হোরাস পাহাড়ের চূড়ায় উঠে বসে এবং সে তার দাদুকে স্মরণ করতে থাকে। হঠাৎ হোরাসের রূপ পরিবর্তন হয়ে সে দেবতার রূপে চলে আসে। এখন সে উঠতেও পারে। উঠতে উঠতে সে আকাশের সেই জায়গায় পৌঁছায় যেখানে তার দাদু থাকে। মূলত তার দাদু ছিল সূর্যের দেবতা, আর এটা সেই জায়গা যেখান থেকে পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে। হোরাসের সামনে সূর্যের দেবতা তার হাতিয়ার নিয়ে নিজের আসল রূপে আসে, কারণ তখন সেখানে একটি মনস্টার আসে যে পৃথিবী ধ্বংস করতে চায়। আর সূর্যের দেবতা নিজের শক্তিতে সেই মনস্টারকে পরাজিত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। সূর্যের দেবতা এভাবেই প্রতিটি বিপদ এবং এই মনস্টারগুলো থেকে পৃথিবীকে রক্ষা করে। এরপর হোরাস সূর্যের দেবতা অর্থাৎ নিজের দাদুর কাছে সব ঘটনা খুলে বলে যে সে কেন এখানে এসেছে, আর সেটের আসল রূপ তার দাদুকে বলে দেয় আর বলে সেই আমার চোখ তুলে নিয়েছে এবং আমার বাবাকে হত্যা করেছে, আর এখন সে মিশরকে নিজের ইচ্ছা মতো শাসন করছে, সেই সাথে সকল জায়গায় দাস প্রথা প্রতিষ্ঠা করেছে। এসব শুনে সূর্যের দেবতা বলে, যদি আমি আমার ছেলেদের ঝগড়া মেটাতে যাই তাহলে আমার নজর পৃথিবী থেকে সরে যাবে, তখন আমি পৃথিবীকে রক্ষা করতে পারবো না। হোরাস তার দাদুর কাছে সাহায্য প্রার্থনা করে। তার দাদু বলে, না, কোনো কিছুই হবে না, যা কিছু পরিকল্পিত তাই হবে। তখন হোরাস সেখানকার পবিত্র পানি নিতে চায়, আর এই পানি কোনো সাধারণ পানি নয়। এই পানিতে জাদুকরী শক্তি আছে। এই পানি থেকেই পৃথিবীর সব জীবনের সৃষ্টি, মানুষ, পশু পাখি সব কিছুই সৃষ্টি হয়। সূর্যের দেবতা হোরাসকে সেই পানি নেওয়ার অনুমতি দেয়। এরপর হোরাস বেককে নিয়ে পৃথিবীতে ফেরত আসে। কিন্তু যখনই তারা পৃথিবীতে নেমে আসে তখনই হোরাসের দেবতার রূপ অদৃশ্য হয়ে যায়, কারণ হোরাস পৃথিবীতে কেবল তখনই দেবতার রূপে আসতে পারবে যখন হোরাসের দুটি চোখই থাকবে। হোরাস এবং বেককে জঙ্গলে আচমকা সেটের পাঠানো সৈন্যরা আক্রমণ করে। হোরাস তাদের সাথে অনেক লড়াই করে, তবুও শেষ সৈন্যটি হোরাসকে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এটা দেখে বেকও হোরাসের সাথে নিচে লাফ দেয়, কিন্তু গভীরে পড়ে যাওয়ার আগেই হোরাস তার হাতিয়ার বের করে তাকে ধরে ফেলে। সেই হাতিয়ারের সাহায্যে তারা দুজন বেঁচে যায়। এখানে আমরা জানতে পারি হোরাস সেই পবিত্র পানি কেন এনেছে। পৃথিবীতে একটি পিরামিড আছে যার ভেতরে আছে আগুন, আর হোরাস বিশ্বাস করে যে সেই পানি ওই আগুনে ফেলে দিলে সেটের পাওয়ার কমে যাবে, যাতে সে সহজেই সেটকে মারতে পারবে। হোরাস বেককে বলে সেট এখন তার সবচেয়ে ভয়ঙ্কর সৈন্য পাঠাবে আমাদেরকে মারার জন্য। তারপর আমরা দুজন ভয়ঙ্কর দেখতে মেয়েদেরকে দেখতে পাই যাদেরকে সেট পাঠিয়েছে তাদের উপর আক্রমণ করতে। তারা দুজন সাপের মতো বড় বড় দানবের পিঠে চড়ে বেড়াতো। এদিকে সেট একজন দেবীর কাছে যায়। এই দেবী হলো ভালোবাসার দেবী। সেট তার কাছে কিছু চাইতে এসেছে। এখানে আমরা জানতে পারি একসময় ভালোবাসার দেবী মৃতদের দুনিয়ায় থাকতো, কিন্তু হোরাস তাকে মৃতদের দুনিয়া থেকে বাঁচিয়ে এই পৃথিবীতে এনেছিল। আসলে ভালোবাসার দেবী এবং হোরাস একজন অন্যজনকে পছন্দ করত, আর হোরাসের সাথে সাথে ভালোবাসার দেবীও অনেক বেশি শক্তিশালী। সেট ভালোবাসার দেবীকে বলে, তুমি আমাকে মৃতদের দুনিয়াতে নিয়ে যাও, কারণ আমি সেই দুনিয়াকেও শাসন করতে চাই। কিন্তু সেটের কথায় ভালোবাসার দেবী রাজি হয় না। ভালোবাসার দেবীও জানতে পারে যে হোরাস তার একটি চোখ ফিরে পেয়েছে। সেট ভালোবাসার দেবীকে মারতে যায়, ঠিক তখনই ভালোবাসার দেবী তার হাত থেকে
জাদুর কঙ্কনটি খুলে ফেলে। যখনই সে এই কাজটি করে তখনই সে কিছুক্ষণের জন্য মৃতদের দুনিয়ায় চলে যায়। তবে খুব তাড়াতাড়ি সে কঙ্কনটি আবার হাতে পড়ে নেয়, ফলে সে মৃতদের দুনিয়া থেকে আবার এই দুনিয়ায় আসতে পারে। আসলে এই কঙ্কনটি এমন এক কঙ্কন ছিল, যতক্ষণ পর্যন্ত এটি তার হাতে পড়া থাকবে ততক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তিরা তার কোনো ক্ষতি করতে পারবে না। তবে যখনই সে ওই কঙ্কনটি হাত থেকে খুলবে তখনই তাকে মৃত ব্যক্তিরা তাদের দুনিয়ায় টেনে নিয়ে যাবে। অন্যদিকে হোরাস এবং বেক অনেক পুরাতন একটি মন্দিরে বসেছিল। তখন সেখানে সেই দুই ভয়ঙ্কর মেয়ে সাপের মতো বড় বড় দানবের পিঠে উঠে চলে আসে, আর সেই সাপের মতো দানবরা মুখ থেকে আগুনও বের করতে পারে। সেই দানব হোরাস এবং বেকের উপর আক্রমণ করে, কিন্তু তারা সেখানে লুকিয়ে বাঁচার চেষ্টা করে। তখনই সেখানে ভালোবাসার দেবী চলে আসে আর তার শক্তি দিয়ে ওই সব সাপের মতো দেখতে দানবদেরকে মেরে ফেলে। তারপর তারা সেই জায়গায় যায় যেখানে হোরাসের দ্বিতীয় চোখটি ছিল, আর সেই জায়গাটি একটি পিরামিড। তখন বেক বলে, আমি এই জায়গাটি সম্পর্কে জানি আর এর ভেতর যেতেও পারি। তখন ভালোবাসার দেবী বলে, এই পিরামিডের ভেতরে যাওয়া এতটাও সহজ কাজ নয়। তুমি যখন এর ভেতরে প্রবেশ করবে তখন বিরাট এক দানব তোমার সামনে আসবে। সেই দানব তোমাকে একটি ধাঁধা জিজ্ঞেস করবে। যদি তুমি সেই ধাঁধার সঠিক উত্তর না দিতে পারো তবে সে তোমাকে মেরে ফেলবে। এই কথা শুনে হোরাস সিদ্ধান্ত নেয় সে জ্ঞানের দেবতার কাছে যাবে, কারণ সেই একমাত্র দেবতা যে সবচেয়ে জ্ঞানী এবং বুদ্ধিমান, আর একমাত্র সেই ওই ধাঁধার উত্তর করতে পারবে। এরপর তারা জ্ঞানের দেবতার কাছে চলে যায় এবং হোরাস জ্ঞানের দেবতাকে সব ঘটনা খুলে বলে। কিন্তু জ্ঞানের দেবতা হোরাসের কথাই সেখানে যেতে রাজি হয় না। কিন্তু এখানে বেক একটু চালাকি করে জ্ঞানের দেবতাকে বলে, আমি ওই দানবের প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবো। এবং জ্ঞানের দেবতা বলে, না, তুমি তার প্রশ্নের উত্তর দিতে পারবে না। সে অনেক বেশি কঠিন প্রশ্ন করে। তুমি তার উত্তর দিতে না পারলে সে তোমাকে মেরে ফেলবে। বেক তার জবাবে বলে, ঠিক আছে, সে আমাকে মেরে ফেলুক, কিন্তু আমি তাকে একটা কথা অবশ্যই বলবো যে আমি জ্ঞানের দেবতার কাছে গিয়েছিলাম, অথচ জ্ঞানের দেবতা ভয় পাচ্ছিল তোমার উত্তর দিতে। এটা যে কোনো দেবতার জন্য অনেক বেশি অপমানজনক। তাই জ্ঞানের দেবতা তাদের সাহায্য করার জন্য তাদের সাথে যেতে রাজি হয়। সেখানে যাওয়ার পথে ভালোবাসার দেবী হোরাস ও বেকের চুক্তি সম্পর্কে জানতে পারে যে হোরাস বেকের বান্ধবীর আত্মা ফিরিয়ে দেবে, অর্থাৎ কোনো মৃত মানুষকে আবার জীবিত করবে, কিন্তু যেটা আসলে অসম্ভব। কিন্তু এই ব্যাপারটা ভালোবাসার দেবীর কাছে অনেক খারাপ লাগে, কারণ শুধু চোখটি ফেরত পাওয়ার জন্য হোরাস বেককে ব্যবহার করছে। কিন্তু ভালোবাসার দেবী চায় না হোরাস এমনটা করুক, কারণ হোরাস বেককে ধোঁকা দিচ্ছে। কোনো দেবতারই এমন আচরণ করা ভালো দেখায় না। তারপর ভালোবাসার দেবী বেককে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বান্ধবীর সাথে কথা বলতে চাও? কেননা ভালোবাসার দেবীর সেই কঙ্কনটি মৃত মানুষের দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারে, যার সাহায্যে বেক তার বান্ধবীর সাথে কথা বলতে পারবে। এখানে বেক তার বান্ধবীকে বলে, তুমি চিন্তা করো না, আমি খুব শীঘ্রই তোমাকে ওখান থেকে বের করে আনবো। দেবতা হোরাস আমাদেরকে সাহায্য করছেন। এরপর এরা সবাই পিরামিডের কাছে চলে যায়, কিন্তু সেটার ভেতরে যাওয়া কোনো সহজ রাস্তা তারা খুঁজে পায় না। সেখানে বেক বলে, আমি এর ভেতরে প্রবেশ করার রাস্তা জানি। ওখানে একটি হুইল আছে, সেটা চাকা ঘোরাতেই রাস্তা খুলে যাবে। এরপর বেক দুটি পাথরের মধ্যে দিয়ে সেই পিরামিডের ভেতরে প্রবেশ করে। তারপর অনেক কষ্টে সেই হুইলের কাছে পৌঁছে যায়। যখনই বেক হুইলটি ঘুরায় তখনই সবকিছুর মুভমেন্ট একদম থেমে যায়, আর সেই সাথে একটি দরজাও খুলে যায়, যার মাধ্যমে অন্যরাও ভেতরে প্রবেশ করে। যখন তারা সামনে এগোচ্ছিল ঠিক তখনই তাদের সামনে সেই বড় দানবটি হাজির হয়। তারপর এই দানবটি ধাঁধা জিজ্ঞেস করতে শুরু করে। ধাঁধাটি এমন ছিল যে আমি কখনোই ছিলাম না, আর আমি সবসময়ই থাকবো। আমাকে কেউ কখনো দেখেনি, আর কেউ দেখতেও পাবে না, কিন্তু তবুও প্রত্যেক জীবিত বস্তু আমাকে বিশ্বাস করে। এখন জলদি বলো, আমি কি আমার নাম? তখন হঠাৎ করে জ্ঞানের দেবতা একটি উত্তর দেয়, যা ছিল ভুল উত্তর।
ভুল উত্তর শুনে দানবটি তার উপর আক্রমণ করে। তারপর অনেক চিন্তা করে জ্ঞানের দেবতা আবারও একটি উত্তর দেয়, তবে এবারও উত্তর দিতে ভুল করে। দ্বিতীয়বার ভুল উত্তর শুনে দানবটি জ্ঞানের দেবতাকে প্রায় মারতেই যাচ্ছিল, ঠিক সেই সময় সে উত্তর দেয় ভবিষ্যৎ। এই উত্তরটি ছিল একদম সঠিক। তখন সেই দানবটি তাদেরকে সামনে যেতে দেয়। তারা সামনে এগোতেই হোরাসের চোখটি দেখতে পায়। তখন দেবতা হোরাস আগুনে সেই পবিত্র পানিটি ঢালতেই যাবে, ঠিক তখনই তারা একটি ফাঁদে আটকা পড়ে যায়। তখন সেট সেখানে চলে আসে আর আমরা জানতে পারি এই সব কিছু সেটের পূর্ব পরিকল্পনা ছিল এবং সেট তাদের সাথে প্রতারণা করেছে। সেট সেখানে আসতেই জ্ঞানের দেবতার মগজ খুলে নেয় আর বলে, আমার এটার অনেক দরকার ছিল। এর মধ্যে বেক সেই পবিত্র পানিটি নিজের হাতে নিয়ে নেয় এবং সেটকে বলে, আমি এই পানিটি আগুনে ফেলে দেব। কিন্তু এখানে সেট বেককে একটি নেকলেস দেখায়, যেটা ছিল তার বান্ধবী জায়ার। আর সেট বেককে বলে, এটা তোমার বান্ধবীর নেকলেস, হোরাস তোমাকে ব্যবহার করেছে। মৃত ব্যক্তিকে কেউই কখনো জীবিত করতে পারে না, আর তুমি যদি এই পানিটি এই আগুনে ফেলো তাহলে আমি তোমার বান্ধবীর শরীরকে ধ্বংস করে দেব। তখন বেক তার বান্ধবীর জন্য সেখানেই থেমে যায় আর সেই পবিত্র পানিটি সেটকে দিয়ে দেয়। সেট সেই পানিটি নিয়েই ফেলে দেয়। এরপর সেট সেই পিরামিড থেকে বের হয়ে যায়, কিন্তু বাকিরা সেখানেই আটকা পড়ে যায়। আর যখন পিরামিডটি প্রায় ধ্বংস হতে শুরু করে তখনই হোরাস কোনোভাবে নিজেকে এবং বাকিদেরকে বাঁচিয়ে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে সেট জ্ঞানের দেবতার মগজ নিজের মাথায় বসিয়ে নেয় এবং সেট এতে করে সে আরো বেশি শক্তিশালী হয়ে যায়। এরপর সেট তার নিজের বাবা অর্থাৎ সূর্যের দেবতার কাছে চলে আসে। সেট এখানেও এক খারাপ উদ্দেশ্যেই এসেছে। এখানে এসে সে তার বাবার হাতিয়ার নিতে চায়, আর এই জন্য সে তার বাবাকেও আক্রমণ করে এবং তার হাতিয়ারও ছিনিয়ে নেয়। এর ফলে সেই অন্ধকারের শয়তান এখন চিরদিনের জন্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এখন সে পৃথিবীতে এসে ধ্বংসযজ্ঞ চালাবে। অন্যদিকে দেখা যায় হোরাস এবং ভালোবাসার দেবী পিরামিড থেকে বের হয়েছে। অন্যদিকে বেকের ভীষণ খারাপ লাগে এটা জেনে যে তাকে শুধু ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভালোবাসার দেবী বেককে সাহায্য করে, কারণ সে চায় বেক তার বান্ধবীকে ফিরে পাক। তাই সে মৃত্যুর দেবতাকে সেখানে ডাকে এবং মৃত্যুর দেবতাকে জিজ্ঞেস করে, মৃতদের দুনিয়ায় যাওয়ার জন্য তুমি কত মূল্য নেবে? মৃত্যুর দেবতা জবাবে বলে, সেখানে যাওয়ার মূল্য অনেক বেশি। এটা শুনে ভালোবাসার দেবী নিজের কঙ্কন দেখিয়ে বলে, সেটার মূল্য কি এর থেকেও বেশি? সেই কঙ্কনটি খুলতেই ভালোবাসার দেবী মৃতদের দুনিয়ায় চিরতরে চলে যাবে। তাই হোরাস তাকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু ভালোবাসার দেবী নিজের কঙ্কন খুলে বেককে দিয়ে দেয়। এর ফলে সে মৃতদের দুনিয়ায় চলে যায়। সেই সাথে বেকও তার বান্ধবীর সাথে দেখা করতে চলে যায়। আর এখানে বেকের বান্ধবীর জাজমেন্ট হচ্ছিল, যদি সে তাদেরকে সোনা দিতে পারে তবেই সে পৃথিবীতে ফেরত আসতে পারবে, অন্যথায় সে চিরদিনের জন্য এখানেই থেকে যাবে। বেকের বান্ধবী বলে, আমার কাছে তো কিছুই নেই। ইতোমধ্যে বেক সেই জাদুর কঙ্কনটি নিয়ে সেখানে পৌঁছে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই এরই মধ্যে অন্ধকারের শয়তানটি পৃথিবীতে হামলা করার জন্য চলে এসেছে, কারণ তাকে আটকানোর জন্য সূর্যের দেবতা এখন আর নেই। তখন মৃত্যুর দেবতা বেককে বলে, তুমি জলদি ফিরে যাও, হোরাসের কাছে যাও, কারণ শুধু হোরাসই পারবে এই অন্ধকারের শয়তানটাকে আটকাতে, তোমার তাকে সাহায্য করতে হবে। তখন বেক পৃথিবীতে আবার ফিরে আসে এবং হোরাসকে সব কিছু বলে দেয়, কিন্তু সেটের কাছে তো তার বাবার পাওয়ারফুল হাতিয়ার আছে, তবুও সে অন্ধকারের শয়তানকে পৃথিবীতে আসতে দিয়েছে। আর সেট সেই শয়তানকে নিয়ে সেই জায়গায় যাবে যেখানে পবিত্র পানি আছে, যে পানি দিয়ে পুরো পৃথিবী সৃষ্টি হয়েছিল। আর সেই অন্ধকারের শয়তান সেখানে যাবে আর সমস্ত পানি পান করে নেবে, তখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু অন্ধকারের সেই শয়তান পবিত্র পানি পর্যন্ত পৌঁছানোর আগেই হোরাস সেটকে আটকানোর চেষ্টা করে এবং এই দুজনের মধ্যে অনেক বড় লড়াই হতে শুরু করে। এখানে সেট আবারও হোরাসকে মারতে থাকে,
সেট হোরাসকে প্রায় মেরেই ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে বেগ চলে আসে এবং সেটের থেকে হোরাসের দ্বিতীয় চোখটি খুলে নেয়। বেগ সেই চোখটি হোরাসের দিকে ছুড়ে দেয়। এই কারণে সেট ভীষণ রেগে যায় এবং বেগকে নিচে ফেলে দেয়। হোরাস তার দ্বিতীয় চোখটি ধরতেই যাবে, কিন্তু তখন হোরাসের কাছে দুটি অপশন ছিল। একটি হলো নিজের চোখ সে ধরবে, আর নয়তো সে বেগকে বাঁচাবে। চোখটি নিতে পারলে হোরাস তার সকল শক্তি আবার ফিরে পাবে, কিন্তু হোরাস সিদ্ধান্ত নেয় যে সে বেগকেই বাঁচাবে। যখনই হোরাস বেগকে ধরে ফেলে তখনই হোরাসের রূপ বদলে গিয়ে দেবতার রূপে রূপান্তরিত হয়। তখন হোরাসের সমস্ত পাওয়ার আবার ফেরত আসে, কারণ তার পাওয়ার কোনো চোখের মধ্যে ছিল না, বরং পাওয়ারটি লুকিয়ে ছিল মূলত তার অহংকার ছেড়ে অন্যকে সাহায্য করার মধ্যে। আর এমনটা করার মাধ্যমে সে তার শক্তি ফেরত পেয়েছে। দেবতা হোরাস এবং সেটের মধ্যে আবার লড়াই শুরু হয়, তবে এবারের লড়াইয়ে সেট হেরে যায়। দেবতা হোরাস যখন সেটকে মারতেই যাচ্ছিল তখন সেট দেবতা হোরাসকে অনেক অনুরোধ করে বলে যে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমিও তো তোমাকে ছেড়েই দিয়েছিলাম, আমাকে এবার একটা সুযোগ দাও। তখন দেবতা হোরাস বলে, আমি তোমার মতো বোকা নই, যে ভুল তুমি করেছিলে সেই ভুল আমি কখনোই করব না। এটা বলেই হোরাস সেটকে মেরে ফেলে। অন্যদিকে অন্ধকারের ওই শয়তান পবিত্র পানির দিকে এগোচ্ছিল। তখন দেবতা হোরাস তার দাদু অর্থাৎ সূর্যের দেবতার কাছে যায় এবং ওনার হাতিয়ার ফেরত দেয়। সেটা পাওয়ার পর সূর্যের দেবতা আবার সেই শয়তানটিকে তাড়িয়ে তার দুনিয়ায় পাঠিয়ে দেয়। এদিকে এই লড়াইয়ে বেকও মারা যায়, কিন্তু হোরাস এখন শক্তি দেবতায় পরিণত হয়েছে, তাই সে নিজের পাওয়ার ব্যবহার করে বেক ও বেকের বান্ধবীকে পুনরায় জীবিত করে তোলে। এরপর হোরাস মিশরের শাসক হয়ে যায়। তখন দেবতা হোরাস আইন তৈরি করে ঘোষণা দেয় সেই সব মানুষকেও মৃত্যুর পর আবার জীবিত করে পৃথিবীতে আনা হবে যারা দুনিয়ায় ভালো কাজ করে যাবে, আর সেটা কোনো সোনা রূপার পরিবর্তে হবে না। এরপর দেবতা হোরাস মৃতদের দুনিয়ায় যায়, যেখান থেকে সে ভালোবাসার দেবীকে আবার ফেরত আনবে। সবকিছু আবার ঠিকঠাক হয়ে যায়, আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্টে জানাও, আর এমন সব গল্প শুনতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজ তাহলে চলি, দেখা হচ্ছে আগামীতে কোনো নতুন একটি গল্প নিয়ে।